দিনের বেলা রোজা আর রাতের বেলা সালাতুত তারাবি পড়ে গোটা এক মাস পরে আল্লাহ রাব্বুল কারীম আপনাকে আমাকে ঈদুল ফিতরের এই দিনে এবং এই সময়ে মসজিদে সবার আগে আসার বসার দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শক্তি দিয়ে ভক্তি ভরে জোর থেকে জোর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম আপনাকে আমাকে ঈদুল ফিতরের এই দিনে যে এনেছেন, দীর্ঘ এক মাস পর্যন্ত যে আমাদেরকে সিয়াম সাধনা করার অর্থাৎ রোজা রাখার এবং তারাবি পড়ার তৌফিক দান করেছেন, এটা হচ্ছে বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি একটা গোলামি। এটা বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি কি একটা গোলামি। একটা সাধারণ হিসাব আছে যে গোলামি যখন গোলামি করবে, গোলাম যখন গোলামি করবে, তো সাধারণত গোলাম তো গোলামি করেই মালিকের, ঠিক কিনা বলেন? গোলাম তো গোলামি করেই মালিকের। তো সে যদি মালিকের গোলামি করে তাহলে মালিকের পক্ষ থেকে একটা পরওয়ানা বা একটা জাযায়ে খায়ের তার জন্য থাকে। সেই জাযায়ে খায়েরটা কি? এবং আল্লাহ রাব্বুল কারীম দীর্ঘত এক মাস যাবত আপনাকে আমাকে ইসলামের মৌলিক 4টি শিক্ষার সুদীর্ঘ একটি প্র্যাকটিসের মাধ্যমে ইসলামের মৌলিক 4টি শিক্ষা আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। যে 4টা শিক্ষা যদি কোনো মানুষের ভিতরে না থাকে, একটার থেকে একটা কম থাকে, সব নামাজ দিয়ে আল্লাহ পাকের জান্নাত আপনি পাবেন না, সব তিলাওয়াত দিয়েও আল্লাহ পাকের জান্নাত পাওয়া সম্ভব নয়, সব হজ দিয়ে আল্লাহ পাকের হজের ইবাদত দিয়ে আল্লাহ পাকের জান্নাত পাওয়া সম্ভব নয়। ইসলামের মৌলিক কিছু শিক্ষা আছে, যে শিক্ষাগুলো যদি না থাকে আমাদের মাঝে, আমাদের হাজারো নামাজকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন, হাজারো দান সদকাকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন, হাজারো ইবাদতকে আল্লাহ রাব্বুল কারীম অকপট চিত্তে বরবাদ করে দিবেন, যেগুলো কোনোই কাজে আসবে না। সুদীর্ঘ আল্লাহ রাব্বুল কারীম আপনাকে আমাকে দীর্ঘ এক মাস যাবত এই 4টা শিক্ষা আমাদেরকে প্র্যাকটিক্যালের মাধ্যমে করিয়ে, এটা হাতে নাতে হাতে কলমে আমাদেরকে ধরিয়ে দিয়ে এটা দেখিয়েছেন যে তোমার আরও বাকি 11 মাস তোমার কিভাবে চলা উচিত, আরও 11 মাস কিভাবে চলা উচিত। তো মেরে মোহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল কারীম তিনি হচ্ছেন বাদশাহ, তিনি হচ্ছেন মালিক, আর আমরা হচ্ছি গোলাম। গোলামি করার পরে গোলামির পরওয়ানাটা কি হবে, এই কথাটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে তুলে ধরেছে। قال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء أجير وفى عمله। দীর্ঘ এক মাস পর্যন্ত যখন বান্দা সিয়াম সাধনা পালন করে, দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলা তারাবি পড়ে, দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলা তারাবি পড়ার পরে যখন একটা মাস কষ্ট করে ঈদের দিন মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ রাব্বুল কারীম আপনার আর আমার ব্যাপারে কিয়ামতের ময়দানে তো বলবেনই, এটা আছেই। আল্লাহ তাআলা ইতিপূর্বেই বলে ফেলেছেন, নবীজির ভাষায় বলেন ফাইদা কানা ইয়াউমা ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতুহু। একটা দীর্ঘ মাস যখন ইবাদত করার পরে গোলাম মালিকের দিকে ছুটে ঘর থেকে বের হয় ঈদগাহে যাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল কারীম বলেন ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিম, ফেরেশতাদের সাথে ওই সমস্ত বান্দাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল কারীম গোটা এক মাসের গোলামের উপরে একটা প্রশংসা করেন, একটা প্রশংসামূলক কথা বান্দার মধ্যে বলেন। ফেরেশতাদের মধ্যে আল্লাহ রাব্বুল কারীম ফেরেশতাদেরকে নিয়ে, এই সমস্ত বান্দাদেরকে নিয়ে গর্বমূলক কিছু কথা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গর্ব করেন, ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন, আর গর্ব করে বলেন বাহা বিহিম মালাইকাতুহু,
ফখর করেন, গর্ব করে বলেন। কাদেরকে বলেন? ফেরেশতাদেরকে বলেন। একথা বলেন, ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরিন ওয়াফা আমালাহু, কি প্রতিদান হবে আমার বান্দাদের, হে আমার ফেরেশতারা, গোলামদের কি প্রতিদান হবে যখন সে তার কাজকে পূর্ণ করে নেয়, সে তার কাজকে সম্পূর্ণ করে নেয়, কাজকে শেষ করে নেয়, তখন তার প্রতিদানটা কি হওয়া উচিত? কথাটা আল্লাহ রাব্বে কারীম চমকপ্রদ ভাষায় ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দারা তারা যে দীর্ঘ 1 মাস পর্যন্ত সিয়াম সাধনা পালন করেছে, 1 মাস পর্যন্ত রোজা রেখেছে, 1 মাস পর্যন্ত রাতের সালাতুত তারাবি তারা আদায় করেছে, এখন তাদের পরওয়ানাটা আসলে কি হতে পারে? এ কথাটা আল্লাহ রাব্বে কারীম ফেরেশতাদের সাথে আলোচনা করেন। এই সময় ফেরেশতারা বলেন, ক্বালু রাব্বানা জাযাউহু আইওয়াফা আজরুহু। আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলেন, ক্বালু রাব্বানা, হে আমাদের প্রতিপালক, জাযাউহু আইওয়াফা আজরুহু, গোলামের প্রতিদান সেটা হবে জাযাউ আইওয়াফা আজরুহু, তারা যেমন কর্ম করেছে আল্লাহ রাব্বে কারীম আপনি আপনার গোলামদেরকে তেমনি প্রতিদান দান করবেন। জাযাউহু, তাদের প্রতিদান হবে আইওয়াফা আজরুহু, তারা যেমন কর্ম করেছে আপনার জন্য, হে আল্লাহ আপনি তাদেরকে তেমনই তো পুরস্কার দিবেন। পুরস্কারের কি দিবেন এই ঘোষণা কিন্তু ফেরেশতারা দেন নাই। তার কারণ হলো এটা, আজকের প্রতিদানটা কি হবে এটা কেবল আল্লাহর হাতেই সীমাবদ্ধ। প্রতিদান কি হবে সীমাবদ্ধ কেন? মাহে রমজানের রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বললেন? রোজা রাখবে আমি তোমাকে এই প্রতিদান দিব, রোজা রাখবে আমি তোমাকে সেই প্রতিদান দিব, এমন কোনো কথাই তো কোনো হাদিসের মধ্যে বা কোনো হুজুরদের কাছে আপনারা শোনেন নাই। হ্যাঁ, কিছুর মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে পানি পান করাবেন, কিন্তু রোজার ব্যাপারে যে হাদিসটা বলেছেন সেটা কি? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, প্রতিদানটা আমিই দেব। প্রতিদান তো আল্লাহ রাব্বে কারীম কিয়ামতের দিন কি দিবেন এটা তো আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছেই, সীমারেখার মধ্যে আছেই। ফেরেশতারা জানে না আল্লাহ তাআলা তার বান্দাকে কি দিবে। এবার আল্লাহ রাব্বে কারীম বলেন, ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদাও ফরিদতি, হে আমার ফেরেশতারা, আবিদি ইমাই, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার ফরজসমূহ তারা পূরণ করেছে, আদায় করেছে দীর্ঘ 1 মাস ধরে। সুম্মা খরাজু ইয়াউজ্জুনা ইলা দুআ, এখন তারা ঈদগাহের দিকে দোয়ার জন্য বের হয়েছে। এখন তারা ঈদগাহের দিকে দোয়ার জন্য বের হয়েছে। দোয়া মানে কি? চাওয়া। দোয়া মানে কি? চাওয়া, ডাকা, প্রার্থনা করা। ইয়াউজ্জুনা ইলা দুআ, তারা তো 1 মাস, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করে এরপর তারা এখন বের হয়েছে চাওয়ার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য, আমার কাছে হাত পাতার জন্য, প্রার্থনা করার জন্য। এখন আল্লাহ রাব্বে কারীম বলেন আমি তাদেরকে দিব, তবে আল্লাহ রাব্বে কারীম দেওয়ার আগে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলা কেমনভাবে ব্যবহার করেন দেখেন। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফা'i মাকানি লিউলা উজিবান্নাহুম। ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, জালালি, আমার মহত্বের কসম, ওয়া কারামি ওয়া উলুবি, আমার সম্মানের কসম, ওয়া উলুবি ওয়া ইরতিফা'i মাকানি, আমার শানদার ক্ষমতার কসম, লা উজিবান্নাহুম, আমি অবশ্যই আজকে যখন তারা ঈদের নামাজ শেষ করে আমার কাছে বান্দা চাইবে আর আমি তার চাওয়াগুলোকে পূরণ করে নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বে কারীম আজকে তার চাওয়াগুলোকে পূরণ করে নেবেন। মেরে মুহতারাম হাজিরিন, এই যে চাওয়া আল্লাহ রাব্বে কারীম আপনার আমার পূরণ করবেন, এই চাওয়াকে পূরণ করার জন্য আমাদের দীর্ঘ 1 মাস পর্যন্ত কর্ম করতে হয়েছে কিনা বলেন। আর এই চাওয়াটা পূরণ করবেন কাদের? যারা কর্মশীল, যারা কর্মী, যারা গোলাম হয়ে গোলামি করেছে তারা। বাংলাদেশের মধ্যে অনেক মানুষ এমন আসে, মাহে রমজান
আসে কিন্তু তাদের আমলের পরিবর্তন হয় না, রোজা রাখে না, নামাজ পড়ে না, তারাবি পড়ে না। এই খুশখবরি আল্লাহ রাব্বুল কারীম ওই সমস্ত বান্দাদের জন্য রাখেন নাই। ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ তাআলা রাখেন নাই। হ্যাঁ, তাদের জন্য একটা দুঃসংবাদও রাখছেন, তাদের জন্য দুঃসংবাদ রেখেছেন। তবে যারা রোজা রেখেছে, তারাবির সালাত আদায় করেছে, আল্লাহর কাছে রোনাজারি করেছে, শবে কদরকে অনুসন্ধান করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য এই পুরস্কার রেখেছেন। এটা কেবলমাত্র প্রথম ঘোষণা। এরপরে আল্লাহ রাব্বুল কারীম বলেন ফায়াকুলু ইরজিউ কদ গাফারতু লাকুম। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলেন ইরজিউ কদ গাফারতু লাকুম, তোমরা বের হয়ে যাও, কদ গাফারতু লাকুম, এবং শুনে নাও আমি আমার বান্দাদেরকে 1 নাম্বার পুরস্কার আল্লাহ, আমি আমার বান্দাদেরকে 1 নাম্বার পুরস্কার আল্লাহ আমি নিজের পক্ষ থেকে তাদের সকল যাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। কদ গাফারতু লাকুম, আমি তাদের গুনাহগুলোকে মাফ করে দিলাম। শুধু আমি গুনাহগুলো মাফ করে দিই এমনটা বিষয় নয়, অবাদ্দালতু সাইয়্যাতিকুম, আমি তাদের গুনাহগুলোকে শুধুমাত্র ক্ষমাই করে দিই নাই, আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে যেগুলো ক্ষমা করে দিলাম, ওই সমস্ত গুনাহগুলোকে আবার ওই প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ রাব্বুল কারীম নেকির দ্বারা পরিবর্তন করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র গুনাহই ক্ষমা করে দিই নাই। হ্যাঁ, যদি শুধুমাত্র আল্লাহ তাআলা গুনাহই ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহমান রহিম। রহিম হলো তখন যখন ওই গুনাহগুলোকে ক্ষমা করে ওই গুনাহগুলোকেই আল্লাহ রাব্বুল কারীম আবার নেকে পরিবর্তন করে দিয়েছেন। এটা হলেন রহিম নামের পরিচায়ক, রহিম নামের বাস্তবতা। এরপরে বলেন ফায়াকালা ফায়ারজিউনা মাগফুরান লাহুম, ক্বালা ফায়ারজিউনা মাগফুরান লাহুম, অতঃপর তারা মসজিদ থেকে এমনভাবে বের হবে যেন আমি আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা ব্যক্তিকে গুনাহের থেকে ক্ষমা করে পরিষ্কার করে মসজিদ থেকে বের করলাম। প্রত্যেকটা ব্যক্তিকে গুনাহ থেকে ক্ষমা করে পরিষ্কার করে এরপরে আমি তাকে ঈদগাহ থেকে বের করলাম, নামাজের স্থান নামাজের জায়গা থেকে আমি বের করলাম। মেরে মুহতারাম হাজিরিন, এই পুরস্কার আল্লাহ রাব্বুল কারীম কার জন্য রাখছে? মাহে রমজানের গোটা 1 মাস পর্যন্ত যে ব্যক্তি সিয়াম সাধনা পালন করেছেন, এই যে আল্লাহ রাব্বুল কারীম বলতেছেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, আমি তোমাদেরকে এই পরওয়ানা দিব, সেই পরওয়ানা দিব, এগুলা কেবলমাত্র আমরা শুনতেছি, চোখে কিন্তু দেখতেছি না। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে যেদিন এই সমস্ত আমলের পরওয়ানাগুলো, উজরতগুলো যেগুলো আজকে শুনতেছেন চোখের উপরে দেখা যাবে। আপনার কাছে গোল্ডেনের আমি শুধু গল্প করে গেলাম, কিন্তু এই স্বর্ণ আপনি চোখেই দেখলেন না। আপনি এই পরিমাণ স্বর্ণের মালিক হয়েছেন, এই পরিমাণ টাকার মালিক হয়েছেন, কিন্তু এখন আপনি চোখেই দেখেন নাই, আপনার ভিতরে সেই তৃপ্তি আসবে না। হ্যাঁ, কিয়ামতের ময়দানের এবং ঈমানিয়তের প্রত্যেকটা ব্যাপার এমনই, এটা বিশ্বাসের উপরে নির্ভর। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল কারীম আপনাকে চূড়ান্ত ফয়সালার দিন সম্মানিত করবেন যদি আপনি দুনিয়ার এই পরীক্ষায় পাশ করতে পারেন। তা আল্লাহ রাব্বুল কারীম আখিরাতের ময়দানে যখন আপনাকে আপনার নেকিগুলা চোখের উপরে দেখাবেন, ওই দিন এত বেশি খুশি হয়ে যাবে। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ রাব্বুল কারীম কিয়ামতের কঠিন ময়দানে কোনো বান্দার অবস্থা হবে কান্নাকাটির অবস্থা, কোনো বান্দার হাসর হবে কান্নাকাটির হাসর, আর কোনো বান্দার হাসর হবে আনন্দের হাসর। কেমন হাসর হবে? ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। দুনিয়াতে যাদেরকে আল্লাহ রাব্বুল কারীম আখিরাতে সফল কাম করবেন, এই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল কারীম দুনিয়াতে তাদের একটা সিফাত থাকবে, এই সিফাত দান করবেন। এই তারা প্রত্যেকটা ব্যক্তি সব সময় সচেতন থাকবে যে আমার সামনে আখিরাত আছে, আমার সামনে মরণ আছে, আমার সামনে আল্লাহ রাব্বুল কারীমের সামনে দাঁড়ানোর একটা বিষয় আছে।
শুধু তাই নয়, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমলনামাটা ডান হাতে দান করবেন। আমলনামা আল্লাহ রাব্বুল কারীম ডান হাতে দান করার পর ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটা হয়ে যাবে সহজ হিসাব। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন আর আত্মীয়দের থেকে পলায়ন করবে না, বরং তার আহল পরিবারের নিকট যাবে, বন্ধু বান্ধবের নিকট যাবে আর বলবে, দেখো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে, চূড়ান্ত সফলতা আল্লাহ তাআলা আমাকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এই একটা খুশির লীলা খেলা শুরু হয়ে যাবে যারা মাহে রমজানে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়াই নিতে পারছে। আর যারা মাহে রমজানে রোজাও ঠিকমতো আদায় করে নাই, নামাজও ঠিকমতো আদায় করে নাই, তাদের উপরে সবচেয়ে বড় গজব দেখেন কি? তাদের উপরে আল্লাহ রাব্বুল কারীমের সবচেয়ে বড় গজব দেখেন কি? এই গজবটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে বড়তম গজব হলো আল্লাহ তাআলা তাদের দিলগুলোকে শক্ত করে দেন। দিলগুলোকে কি করে দেন? দিলকে শক্ত করে দেন, ইঞ্জিলটাকে নষ্ট করে দেন, ইঞ্জিলটা খারাপ করে দেন। গোটা বডির নাম মানুষ নয়, মানুষ হচ্ছে ইনসানিয়াত, তার অন্তরের মানসিকতার নাম, মানবতার নাম হচ্ছে মানুষ। রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। একটা গাড়ির ভিতরে যদি ইঞ্জিনটা খারাপ থাকে, গাড়ির গোটা বডিটা সুন্দর থাকে, ভালো থাকে, এরপরেও কোনো লাভ নাই যদি গাড়ির ইঞ্জিন খারাপ থাকে। রাসূল বলেন, একটা মানুষের শরীরের মাথা থেকে পা পর্যন্ত, চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত গোটা বডির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার অন্তর, গুরুত্বপূর্ণ বিষয় হলো তার কলব। রাসূল বলেন, এই কলবটাকে আল্লাহ রাব্বুল কারীম শক্ত করে দিবেন। একটা মানুষ জাহান্নামী হবে, এই জাহান্নামী হওয়ার সবচেয়ে বড় আলামত হলো তার অন্তরটা শক্ত হয়ে যাওয়া। অন্তরটা শক্ত হয়ে যাওয়া। অন্তর শক্ত হলে কি হয়? বলে অন্তর যখন শক্ত হয়ে যায়, কোনো ওয়াজ কানে লাগে না, সত্যের কোনো কথা তার দিলে আঁচ করে না, দিলে প্রভাব ফেলে না। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। ওগো নবী, আপনি তাকায় দেখবেন যে সমস্ত বান্দা জান্নাতি, আমি যে কালামুল্লাহ আসমান থেকে নাজিল করলাম, যখন এই তেলাওয়াত তারা শুনে, এর আলোচনা যখন তারা শুনে, মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, আপনি তাকায় দেখবেন তাদের চোখ থেকে পানি পড়ে, অর্থাৎ তাদের অন্তরটা বিগলিত হয়, আর তাদের অন্তর বিগলিত হওয়ার কারণে তাদের চোখ থেকে পানি বের হয়। অনেক ব্যক্তিরা আছে যে তাদের চোখ থেকে পানি বের হয় না, মোনাজাত তুলছে কোনো মতে, ব্যাস কাজ সারতে হবে, ঈদের জামাতে আসতে হবে, তাই আর কি। না চেহারার মধ্যে কোনো ভাব তাদের থাকবে, না তার কর্মের ভিতরে কোনো ভাব থাকবে, না তার দিলের ভিতরে কোনো প্রভাব পড়বে। ব্যাস শুধুমাত্র হাত তোলা দরকার, নামাজ পড়তে আসা দরকার, ব্যাস এতটুকু, দ্যাটস এনাফ। এতটুকুকেই সে ব্যক্তি যথেষ্ট মনে করে। মেরে মোহতারাম হাজিরিন, এই হচ্ছে মাহে রমজানকে কদরকারী ব্যক্তির উজরাত, আর মাহে রমজানকে যারা অসম্মানী করে তাদের এই হচ্ছে বরবাদের কারণ। এখন আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ওই 4টা বিষয় রাখবো, যে 4টা বিষয়ের উপরে ইসলামের মৌলিক 4টা শিক্ষা মাহে রমজান গোটা একটা মাস আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছে। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল কারীম বলেছেন মাহে রমজানের রোজার ব্যাপারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি ঈমানদারদের উপর রোজাকে ফরজ করেছি, যদি তারা এই রোজাকে আদায় করে, এই রোজার মাধ্যমে তাদের তাকওয়া হাসিল হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল কারীম অসংখ্য জায়গার মধ্যে জান্নাতের ওয়াদা দিয়েছেন সরাসরি মুত্তাকির সাথে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা উইদ্দাত লিল মুত্তাকিন।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআনের পাতায় পাতায় জায়গায় জায়গায় বলেছেন আমি জান্নাত প্রস্তুত করেছি মুত্তাকির জন্য। মুত্তাকি দুনিয়াতে হওয়াটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মুত্তাকি হওয়ার অর্থ হলো, মুত্তাকি হওয়ার মৌলিক ব্যাপার হলো, অর্থ হলো আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাকের ভয়ের বাস্তবতা হলো আল্লাহ পাকের ভয়ে ওই ব্যক্তি গুনাহের কাছে যাবে না, আল্লাহ রাব্বুল কারীমের নিষিদ্ধ কাজ, নিষিদ্ধ কথার দিকে ওই ব্যক্তি যাবে না। এই বাস্তবতাটা রমজান আমাদেরকে গোটা এক মাস হাতে কলমে ধরায় শিক্ষা দিয়েছে। কিভাবে শিক্ষা দিল আসেন তাহলে। এক নম্বর বিষয় হলো মাহে রমজানে আপনারা যারা রোজা রেখেছেন দিনের বেলায় পানি তৃষ্ণা লাগছে কি লাগে নাই? অবশ্যই পানি তৃষ্ণা লাগছে, অবশ্যই পানি তৃষ্ণা লেগেছে। এই পানি তৃষ্ণা লাগার পরেও কোনো ব্যক্তি কি আড়ালে গিয়েও পানি খাইছেন? আড়ালে গিয়েও খান নাই। কেন খান নাই? এই বিশ্বাস যে যদি আমি আড়ালে গিয়েও খাই আমার রোজাটা ভাঙবে। দুনিয়ার কেউ না দেখুক, ওই আড়ালের ভিতরেও কে দেখে? আল্লাহ। ওই আড়ালের ভিতরেও আল্লাহ রাব্বুল কারীম দেখেন আমি পানি পান করি না কি করি। এই একটা বিশ্বাস নিজের অন্তরের ভিতরে কিন্তু ছিল। এজন্য কি করেন নাই? আড়ালে গিয়েও পানি পান করেন নাই, আড়ালে গিয়েও খান নাই। আর যারা আড়ালে গিয়ে খেয়েছে দোকানের ভিতরে, তাদের সংকেত, বিপদ সংকেত কিন্তু দোকান নিজেই দেয়। আপনারা এই সমস্ত যে সমস্ত দোকানগুলো আছে, সমস্ত দোকানের বাইরে দুই কালারের কাপড় লাগায়। কয় কালারের? দুই কালারের কাপড়, একটা লাল একটা কালো, ঠিক কিনা বলেন? এই লাল কালার এটাও বিপদ সংকেত, কালো কালার এটাও বিপদ সংকেত। লাল কালার যখন উপরে দিয়ে কাপড় লাগায় দোকানের উপর দিয়ে, আপনারা দেখবেন রাস্তাঘাটের কাজ করে উপরে দিয়ে লিখে দেয় রাস্তার কাজ চলমান, বিপদ সংকেত। কি দেখ? লাল কাপড়, ঠিক কিনা বলেন? ট্রেনের জন্য যদি কোনো বিপদ সংকেত দেয় কাপড়ের রং থাকে কি? লাল। সুতরাং এই সমস্ত ব্যক্তিরা যখন এই সমস্ত দোকানে যায়, দোকানের বাইরে থেকে একটা সিগন্যাল দেয় তুমি যে এই দোকানে আসতেছো মুসলমান হয়ে এরপরে খাওয়ার জন্য আসতেছো, এটা কিন্তু বিপদের জায়গা। দুই নাম্বার হলো কালো। আল্লাহ রাব্বুল কারীম জাহান্নামকে জ্বালাইতে 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 জ্বালাইতে, এটা প্রথমে ছিল হলদে বর্ণের, এরপরে হয়ে গেছে আস্তে আস্তে করে এটা লাল, লালের পরে আস্তে আস্তে হয়ে গেছে সাদা, সাদার থেকে হয়ে গেছে কালো। কালো কাপড়ও কিন্তু লাগায় শোক দিবস। শোক দিবস পালন করার জন্য বিভিন্ন বিষয়ের, শোকাহত বিষয়, বিপদের বিষয়, এগুলাকে মানুষের সামনে প্রকাশ করার জন্য কোন যে লোগোটা লাগায়, যে কালারটা লাগায়, এটা হচ্ছে কি? কালো। এই হলো বিপদ সংকেতের জায়গা, বিপদ সংকেতমূলক ব্যবস্থা। মেরে মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে যে আনত দান করবেন, এনাআত দান করবেন, যে তাকওয়ার মাধ্যমে, এই তাকওয়া কিন্তু আমরা মাহে রমজান থেকে শিখেছি। আমরা খাই নাই কেন? আল্লাহ তাআলা দেখবে। এই দেখাটা, বিশ্বাস যে আমি করলাম, এটাই আমার ভিতরে তাকওয়া। এটার নামই হচ্ছে তাকওয়া। এটা আল্লাহ তাআলা গোটা এক বছর, একটা মাস শিক্ষা দিয়েছেন। 11 মাস এই সিফাত নিয়ে চলা উচিত যে আমি গোপনে যত ধরনের গুনাহ করি না কেন, আমি গোপনে যা কিছু করি না কেন, আমি গোপনে সুদ খাই, ঘুষ খাই, যা কিছু করি, কোনো মানুষ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখে। 2 নাম্বার প্রতিবন্ধকতা শিক্ষা দিয়েছেন। মাহে রমজানে রোজা রেখেছেন, যে যেই খাবার পছন্দ করে, মাহে রমজানে পেটের মধ্যে ক্ষুধা, যারা বিরিয়ানি পছন্দ করে, বিরিয়ানির ঘ্রাণ যদি রোজা অবস্থায় শোনে, তখন ঘ্রাণের প্রতি আগ্রহ আগের চাইতে আরও বেশি বাড়ে কিনা কমে বলেন তো? আগের চাইতে ঘ্রাণের তীব্রতা, এর আগ্রহ আরও বেশি বাড়ে। আগে বিরিয়ানির ঘ্রাণ যেমন লাগতো, এখন আর আরও বেশি ভালো লাগে। যে যেটা পছন্দ করে, ঠান্ডা পানি দেখলে আগ্রহ আরও বেশি বাড়ে। হ্যাঁ, ঠিক এমনিভাবে যে যে খাবারটা পছন্দ করে, এই পছন্দনীয় জিনিসটা, রুচিশীল জিনিসটা মাহে রমজানে তার কাছে এটার প্রতি, তার খাওয়ার জন্য তার আবেগ, তার আগ্রহ আরও বেশি বাড়ে। কিন্তু এই বেশি বাড়ার পরেও তার ওই জায়গায় প্রতিবন্ধকতা কি? ওই জায়গার প্রতিবন্ধকতা হচ্ছে আমি রোজা, আমার কাছে পছন্দ। একটু সামনে আগান ভাই, আপনারা সামনে আগান, অনেক ভাই পিছনে জায়গা পাচ্ছে, একটু সামনে আগান। জি, এই যে একটা প্রতিবন্ধকতা, নিজের ইচ্ছার উপর থেকেও, রুচিশীল বিষয়ের উপর থেকে একটা প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা আমাকে কোন জিনিস দান করলো? মাহে রমজানের রোজা আমাকে প্রতিবন্ধকতা দান করলো। 3 নম্বরে আল্লাহ রাব্বুল কারীম ইনসানিয়ত শিক্ষা দিয়েছেন। ইনসানিয়ত, মানবতা, নৈতিকতা। একটা মানুষ নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগায় ফেলেছে, হজ করতে করতে হাজি, ডাবল হাজি, ট্রিপল হাজি হয়ে গেছে,
কিন্তু তার ভিতরে যদি মানবতা না থাকে, একটা মানুষ আজকে আমাকে আল্লাহ তাআলা স্বাবলম্বী হয়ে চলার তৌফিক দান করেছেন, কিন্তু আমার পাশের ব্যক্তি স্বাবলম্বী হয়ে চলতে পারে না, এই ব্যক্তির প্রতি যদি আমার কোনো মহাব্বতের আগ্রহ না জাগে, মানবতার হাত আমি যদি তার দিকে বাড়িয়ে দিতে না পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল কারীম অনেক বান্দাদেরকে বলবে, আমি ক্ষুধার্ত ছিলাম বান্দা, তুমি আমাকে খাওয়াও নাই, তোমার নামাজ আজকে কোনো কাজে আসবে না, ইবাদত কোনো কাজে আসবে না, কোনো আমল তোমার কাজে আসবে না। বান্দা বলবে, আল্লাহ আপনি খাবার থেকে পবিত্র, আমি কিভাবে খাওয়াবো? তখন আল্লাহ বলবেন, ওই বান্দাকে দয়া করাই ছিল আমার প্রতি দয়া করা, আর ওই বান্দাকে খাওয়ানো ছিল মূলত আমাকে খাওয়ানো। এভাবে এক একটা বিষয় নিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন উত্থাপন করবেন, প্রশ্ন ছুড়ে দেবেন। আমি অসুস্থ ছিলাম, আমাকে তুমি দেখো নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই, আমি বিপদগ্রস্ত ছিলাম, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো নাই কেন? ওই বান্দাকে সহমর্মিতার হাত তার দিকে বাড়ায় দেওয়া, তার প্রতি রহম করা, আল্লাহর প্রতি স্বয়ং রহম করা। রোজা আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছে। আমি রোজাদার হওয়া সত্ত্বেও খাবার খেতে পারতেছি না, ঠিক এমনিভাবে এটা প্রকাশ করে বাকি 11 মাস যে তোমার সামনে থাকা হত দরিদ্র মানুষগুলো তোমার কাছে অনেক কিছু, তোমার অর্থ আছে, এটা করা তোমার জন্য পসিবল, সম্ভব, তার জন্য যে সম্ভব নয়, এটার জন্য তুমি তার দিকে সাহায্যের হাত বাড়াই দিবা, নৈতিকতার হাত বাড়িয়ে দিবা। এইটা রোজার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে শিক্ষা দান করলাম। 4 নম্বরে আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে দান করলেন যেটা, সেইটা হলো, সেই আমলটা হচ্ছে মাহে রমজানে পেট থাকে খালি, মসজিদ থাকে ভরা, থাকে কিনা বলেন? মাহে রমজানের বাহিরে পেট ভরা থাকে, মসজিদ খালি থাকে। মাহে রমজানের ভিতরে সারাদিন শ্রান্ত অবস্থায় রোজা রাখার পরেও রাতের বেলা 29 রাকাত নামাজ, 58টা সিজদা আল্লাহ তাআলাকে দিচ্ছে, প্রায় 2টা ঘন্টা মসজিদের ভিতরে সময় কাটাইতেছে, সম্ভব। কিন্তু মাহে রমজানের বাহিরে শরীর সুস্থ, খাবার দাবার সব ঠিক আছে, কোনো প্রতিবন্ধকতা কোনো কিছুর ভিতরে নাই, এরপরও কি 29 রাকাত নামাজ দূরের কথা, 9 রাকাতই কপালে জুটে না। বোঝা গেল পেট ভরা অবস্থায় কোনোদিন কি থাকে না, আত্মশুদ্ধি হয় না, পেট খালি অবস্থায় আত্মশুদ্ধি হয়। এজন্য মাহে রমজানে 1 বছর রোজা রাখলাম তা নয়, প্রতি মাসেই আইয়ামে বীজের যে রোজা আছে 3টা রোজা রাখার অভ্যাস করা, প্রতি সপ্তাহে 2টা রোজা আছে রোজা রাখার অভ্যাস করা। এমনিভাবে যখন খানা খেতে বসবো ওই সময় একবারে গলা পর্যন্ত না খেয়ে সুন্নত তরিকা অনুযায়ী খানা খাওয়া, বেশি হাসি দেওয়া, বেশি কথা বলা এবং বেশি ঘুমানো, এই সমস্ত বিষয় আমাদের কি করে দেয়? অন্তরকে মেরে ফেলে। অন্তর যদি কোনো মানুষের মরে যায়, ওই ব্যক্তির কাছে কোনো ওয়াজে তার কোনো পরিবর্তন করে না, কোনো কিছুতেই পরিবর্তন করে না, দিনই পরিবর্তন আনে না, ধর্মীয় পরিবর্তন আনে না। কেন আনে না? আত্মশুদ্ধি নাই ভিতরে। মেরে মোহতারাম হাজিরিন, যা কিছু আমরা বললাম আর শুনলাম, যে শিক্ষা আমরা পেলাম, এই শিক্ষা নিয়ে বাকি 11 মাস চলতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বয়ানের শুরুতে বললাম কথা, আল্লাহ রাব্বুল কারীম আজকে আমাদেরকে যেই গুরুত্বপূর্ণ বিষয়ের নিয়ামতটা দান করবেন, সেই নিয়ামতটা হলো কি? ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। মাহে রমজানের বরকত আর সমস্ত কিছু আজকে দোয়ার মাধ্যমে শেষ হয়ে যাবে। দোয়ার মাধ্যমে সমস্ত অধিবেশন, মাহে রমজানের সমস্ত আনন্দ দোয়ার মাধ্যমে সমস্ত অধিবেশন শেষ। এজন্য দোয়া যদি বেনামাজিরা হাত তুলে, বেনামাজির দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। বেনামাজির দোয়া আল্লাহর কাছে কি হয় না? কবুল হয় না। এজন্য এখানে আমরা অনেকে আছি ফজরের নামাজ পড়িনি, আচ্ছা, কারা কারা ফজরের নামাজ পড়ছেন একটু হাত তোলেন তো, হাত তোলেন। কারা কারা ফজরের নামাজ পড়ছেন? মাশাআল্লাহ, এরা ফজরের নামাজ পড়েছেন। এবার আপনারা হাত নামান। ফজরের নামাজ ভালো আর খারাপ মিলে কিন্তু কেউ খায় না। খাবারের মধ্যে যদি একটা ছোট মশাও পড়ে, পুরা ভাত ধরে ফেলাই দেয় কিনা? একটা ক্যারা পাইছে খাবারের ভিতরে, পুরো খাবারটা ধরে ফেলে দেয়। অল্প একটু খারাপের কারণে পুরো ভালোটার দামই নষ্ট হয়ে যায়। ঠিক এমনিভাবে আজকে আমরা যারা হাত তুলব, নবীজিও মাঝে মাঝে তা আপনার আখাসুল খাস সাহাবায়ে কেরামকে নিয়ে হাত তুলতেন এবং দরজাটা লাগিয়ে দাও। তার কারণ হচ্ছে কোনো মুনাফিক যদি এখানে থাকে, দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য অনেকে ফজরের নামাজ পড়েন নাই। আজকে যেন আমরা হাতটা এমন তুলতে পারি, আমরা যেন এই যে এখন ফজরের নামাজটা পড়া মানে কি, আমার ভুলটাকে আমি শুধরায় নিলাম। কোনো বেনামাজি নিয়ে আজকে আমরা হাত তুলব না। যদি কোনো বেনামাজি নিয়ে হাত না তুলি,
আশা করা যায় আল্লাহ রাব্বে কারীম আমাদের দোয়াগুলো কবুল করবেন, ঠিক কিনা বলেন? অল্প সময়, ঠিক 4 মিনিটে 2 রাকাত